আসসালামু আলাইকুম। বোরহান আহমেদ বলছিলাম বিউটি এলিমেন্ট কানাডা থেকে। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লেক ক্যামেরনে। আপনারা অনেকেই হয়তো ওয়েবসাইটে অথবা অনলাইনে নাম শুনে থাকতে পারেন। ঠিক আমিও আগে শুনেছি, অনলাইনে দেখেছি। ওইখানে যে এরকম সৌন্দর্য দেখেছি, এইটা তার চেয়ে 1000 গুণ বেশি, না আরও বেশি, 1 লাখ গুণ বেশি। এত সুন্দর জায়গা আল্লাহর পৃথিবীতে আছে। আলহামদুলিল্লাহ, দেখার সৌভাগ্য দিয়েছে। যাদের সামর্থ্য আছে, যাদের সুযোগ আছে, যারা কানাডাতে থাকেন ওর বাইরে কোনো দেশে থাকেন, যদি সম্ভব হয় ঘুরে যাবেন, ভালো লাগবে। বাংলাদেশি ভাই বোনদের বলছি, আমার ভিডিওটা দেখবেন। আসতে না পারলেও বিউটি এলিমেন্ট কানাডায় আপনাকে সেই সুযোগটা করে দিচ্ছে। আশা করি বিউটি এলিমেন্ট কানাডার সাথে। দর্শক বন্ধুরা, আমরা আসছি এখন আরেকটা লেকে, দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখার তৌফিক দিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এয়ার কন্ডিশনিং এ বসে আমরা দুপুরের খাবার প্রিপারেশন করছি। আজকের মেনু আমাদের আগে থেকেই প্রিসেট করা ছিল। চিকেন র‍্যাপ, তুমি ভাজতে দাও, আমি জাস্ট জিনিস দিয়ে দিতে পারবো। প্রফেশনাল বাবুর্চিদের মতো। আরেকটু চিকেন এই পাশে, আরেকটু দিও। এখানে 3 জন শেফ কাজ করতেছে। মেইন শেফ
মেইন শেফ হলো সাবরিনা, আচ্ছা এসিস্ট্যান্সি হলো অ্যাসিস্ট্যান্ট হলো রাশিদা, আর হলো অবজারভেশন হলো ঝুমুর। অবজারভেশন করতেছে ঝুমুর, সুপারভাইজার হয়েছে সুপারভাইজার। ওদের ফয়েল দিয়ে দাও ইয়া সাবরিনা ফয়েলের পোলাপান সাথে তো? খাট কাটবে। এই যে ধরো এক সাইড থেকে তো খাবে পুরাটা রেডি। হ্যাঁ জারিফ কই বড় জারিফ এই কিছু কাজ করো টিস্যু ছিল। এই ভাই ওইটা পানি দিয়ে নাও, পানি খাওয়া লাগে। পানি ওর পিছনেই আছে আরেকটা এই ঠান্ডা পানি নিয়ে নিও পিছন থেকে। তুমি কি বাইরে দিছি না? হ্যাঁ বাইরে দিছি। এবার কারে তোমার ছেলে ওই প্যাকেটটাও দেন। তোমার ছেলে কি খাবে? আপনার মেরে দিতেছি। মাসুরা তুমি কি চাও? এই লেটুস চাও? জি লেটুস করতে পারবে না। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুত প্রণালী। ডেসক্রিপশন বক্সে এটার সমস্ত মেনু দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। বললাম তো আরেকটা দিন হয়ে গেলে সমস্যা না। ভাবি দেন ওই মিয়া সাইজ দেন। সাইজ তো গুছে পাইছে। হ্যাঁ ওকে সসনা কেন তাই দিই মাসুরা ওই যে টিস্যু এই যে ভাই আপনি ওই দেন তো একটু রোদে দিয়ে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ির ভেতরে বসে এগুলা বানিয়ে খাচ্ছি, কারণ বাইরে অসম্ভব রকমের গরম। এক, দুই নাম্বার হলো এমন কোনো জায়গা আমরা খুঁজে পাইনি যেখানে বসে আমরা ফ্রিলি এটা বানাতে পারবো। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসছি এবং এত গরমের মধ্যে কেউ যেন অসুস্থ হয়ে না পড়ে, সেজন্যে আমরা গাড়িতে বসে এই বানাচ্ছি মজাদার চিকেন র্যাপ। আরে জয়া জারিফ কারে দেবো বাবুরে দেবো জারিফ ছোট জারিফ জারিফ কই জারিফ কই দর্শক বন্ধুরা, আপনাদের আজকে চিকেন র্যাপ অথবা শর্মা বানানোর একটা কৌশল দেখাবো। কৌশলটা খুবই সোজা। যারা ট্রাভেলিংয়ে থাকে, গাড়িতে বসে কিভাবে আপনি খাবেন। অনেক সময় বাইরে রৌদ্র এত বেশি থাকে, সম্ভব না বাইরের বাচ্চা কাচ্চা নিয়ে বসে খাওয়া। তো সেই জন্য গাড়িতে বসেই আমরা এই খাবারটা তৈরি করছি, যেটার মেইন শেফ সাবরিনা, অ্যাসিস্ট করছে দুইজন, একজন রাশিদা ভাবি আর একজন ঝুমুর। আমরা যেই র্যাপটা নিয়েছি এটা 12 ইঞ্চি, রাইট? সেই সাথে যেহেতু ট্রাভেলিংয়ে আছি, প্রচুর পরিমাণে বিভিন্ন সস নেওয়া সম্ভব না বিধায় আমরা স্পাইসি মেও নিয়েছি, সেই সাথে নিয়েছি কাঁচামরিচ। তোমার কাঁচামরিচ দিব? কাঁচামরিচ কুচি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ইয়া, এবং সেই সাথে আছে লেটাস এবং কিউকাম্বার। মিট হিসেবে যেটা আছে সেটা চিকেন, ভাই আপনি একটু দেখেন তো কত দিব। যা বলে বেশি 100 টাকা দাও লাগাই। দর্শক বন্ধুরা, এখন যে র্যাপটা বানানো হচ্ছে সেটা আমার জন্য। সবকিছু ডাবল ডাবল।
কাস্টমাইজ সেই জন্য এক্সট্রা পে করতে হবে। কানাডায় আপনি যে কোনো রেস্টুরেন্টে রেগুলারের চেয়ে অতিরিক্ত কিছু চাইলেই আপনাকে চার্জ করবে। লেটুস দিয়েছে, কিউকাম্বার দিয়েছে, চিকন আলি দিচ্ছে। এখন চিকেনটা দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। সেই সাথে আমি যেহেতু একটু ঝাল খাই, একটু কাঁচামরিচও দিয়ে দিচ্ছে, আবার সস দিচ্ছে। এটা স্পাইসি মেও, এটা স্পেশাল। এইবার এইটাকে ফোল্ড করা হবে। দেখেন আপনারা, অভিজ্ঞ লোকের হাতে ফোল্ড করা। 5 বছরের এক্সপেরিয়েন্স রেস্টুরেন্টে এই ফোল্ডিং করা। ঠিক আছে দর্শক, খেয়ে দিয়ে তারপরে একটু শক্তি সঞ্চয় করে তারপরে আপনাদের সাথে আবার আসবো ইনশাল্লাহ। এই হলো মজাদার স্পাইসি চিকেন শর্মা। দর্শক বন্ধুরা, গাড়িতে বসে চিকেন শর্মা খাচ্ছি। ক্ষুধা লেগেছিল, অসম্ভব রকমের মজা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, একটু দেখানোর চেষ্টা করছি। এবং ক্ষুধার মধ্যে এই মজাদার আইটেমটা ঘরে বানানো। আমরা এখানে শুধু জাস্ট রেসিপিটা একটু দেখালাম আপনাদের, কিভাবে কি বানাচ্ছি, কিভাবে করছি। আমাদের সাথে থাকবেন। আশা করি বিউটি ইলেভেনের সাথে থেকে মজাদার আরো ক্যাম্পিং এর এক্সপেরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করব। দর্শক বন্ধুরা, আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ক্যামেরন লেকে। ওয়াটারটন প্রভিন্সিয়াল পার্কে প্রচুর লেক আছে, অনেকগুলো প্রসিদ্ধ লেক আছে, তার মধ্যে লেক ক্যামেরন তার মধ্যে অন্যতম।
দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে লেক ক্যামেরুনে দেখানোর চেষ্টা করছি। চোখে না দেখলে আল্লাহর অপরূপ সৌন্দর্য বিশ্বাস করা কঠিন। কারো মুখের কথা আর অনলাইনে আর টিভিতে দেখে যতটুকু না আমরা আনন্দিত হই, খুশি হই, তার চেয়ে প্রচুর পরিমাণে এবং ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা স্পেশালি আমাদের কাছে। যেহেতু আমরা সময় পেলেই আমরা ঘুরে আসি, সময় পেলেই আমরা সামার ভ্যাকেশনে চলে আসি আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখার জন্যে। ঠিক এক পাশে গাছপালা পরিবেষ্টিত পুরো পাহাড়, আরেক পাশে এই লেক। আমি ডেসক্রিপশন বক্সে এই লেক ক্যামেরন সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখনো বরফ আছে। টেম্পারেচারটা আজকে অসম্ভব রকমের ভালো, 30 অথবা 31 হবে ঠিক এই মুহূর্তে। হালকা বাতাস আছে কিন্তু রৌদ্র আছে, ক্রিস্টাল ক্লিয়ার আবহাওয়া। বাচ্চা কাচ্চা সহ নিয়ে ঘুরে যাওয়ার জন্য বিশাল এবং সুন্দর একটা জায়গা। আমরা ঠিক এখন যাব, যেহেতু লাঞ্চ করে ফেলেছি, এখন একটু চা খাবো। রৌদ্রটা একটু কমে আসলে আপনাদের আবার নিয়ে আসবো। দর্শক বন্ধুরা, আমরা লেকটাকে বাম পাশে রেখে আমরা হাইকিং এর জন্য সামনে এগিয়ে যাব। হাইকিংটা ঠিক ওই রকম করব না যেটা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন, বাট কাছাকাছি যাব এবং যতটা সুন্দর, যতটা আপনাদেরকে দেখানো সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কি অপূরূপ দৃশ্য। দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়ার পরে প্রচন্ড রকম চায়ের টেস্টটা পেয়েছিল। দুধ চা আমরা বানিয়ে নিয়ে আসছি। দর্শক বন্ধুরা, এখন লাল চা খাবো। যেহেতু লাল চা খাওয়ার চেষ্টা আমার। দর্শক বন্ধুরা, লাল চার চেষ্টা পেয়েছে, আমরা বাসা থেকে বানিয়ে নিয়ে আসছি। দূরে দেখতে পাচ্ছেন ক্যামেরন লেক এবং এই পাশে বেশ শেড, ছায়ার মধ্যে বসে চা আস্তে আস্তে খাওয়ার মজাটাই অন্যরকম। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি প্রাকৃতিক সৌন্দর্য। লেকের সামনে আছি, লেকের পাশে বসে চা খাচ্ছি, গরম গরম দুধ চা। এটা আসলে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, এটা বলে বোঝানো যাবে না, খুব ভালো লাগতেছে। এইরকম পরিবেশে ঘরের বানানো গরম দুধ চা খাওয়ার মজাই আলাদা। সেজন্যই আমরা বানিয়ে নিয়ে আসছিলাম। যাক, ভালো যে আমাদের চাটা অনেক গরম আছে এখনো,
খুব ভালো লাগতেছে। আর বাতাসটা অনেক ঠান্ডা ঠান্ডা, ভালো লাগতেছে, এনজয় করতেছে। এমনি ফ্যামিলির সাথে থাকলে এমনি সময় খুব ভালো যায়, তার মধ্যে এত সুন্দর জায়গায় সময়টা আরো ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ক্যামেরুন লেকে নামছে ওরা, টিপু আর মইন ভাই, পানিতে ভিজে গেছে ওরা। অনেক সুন্দর জায়গাটা, আসলে অনেকই সুন্দর।